হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সাত সকালে উঠে তাড়াতাড়ি একটু ব্লগ দেখতে দেখতে চা কফি খেয়ে নিয়েছি। এবার ও চলে যাচ্ছে অফিস। আজই শেষ দিন, এত সকাল সকাল যেতে হবে। আজকে মনে হচ্ছে তাড়াতাড়িও চলে আসবে। আজকে ফ্রাইডেতেই হচ্ছে লাস্ট ওদের এরম প্রেজেন্টেশনটা চলবে। দেখেছো, যেই না বেরিয়েছে কি হাওয়া আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে না প্রচন্ড হাওয়া আর বৃষ্টি হচ্ছে। আমি জানি না, বুঝতে পারি না বৃষ্টিটা ক্যামেরায় কেন ক্যাপচার হয় না, বাট হচ্ছে তো। আজকে আর ওই জন্য এদিক দিয়ে গেল না, ওদিক দিয়েও ঘুরে গেছে। আজকে দেখি যদি বৃষ্টি একটু কম থাকে তাহলে আমি হোল ফুডস থেকে একটু পিৎজা ওইসব নিয়ে আসবো, ফ্রাইডে তো। আজকে আমি একটু ওই ডিম নিয়ে নিয়েছি, একটু স্ট্রবেরি নিয়ে নিয়েছি। এখন আরামসে একটু পডকাস্ট বা একটু ইউটিউবে কিছু দেখতে দেখতে খাবো। আর আজকে না বড় অদ্ভুত ওয়েদারই, লাস্ট ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে এমন অদ্ভুত একটা ওয়েদার। এই এতক্ষণ কাল রাত থেকে সারা রাত পুরো ঝড় বৃষ্টি হয়েছে, এতক্ষণই একটু রোদ বেরিয়েছে। এইটাও মানে যাবে যাবে করছে, তো আবার বৃষ্টি শুরু হবে। আজকে ওয়েদারটাই এরম, আমি ইয়েতে দেখলাম আর কি, আজকে পুরো দিন বৃষ্টি হবারই কথা। তো তার ফাঁকেই যেই টাইমটা আমি পাবো আজকে দেখি, ভাবছি একা একা একটু হোল ফুডস যাবো, গিয়ে ওখান থেকে আমি একটু পিৎজা, একটু যদি কোনো স্ন্যাক্স বা রাতে, অ্যাকচুয়ালি আজকে তো ওর অফিসে ডিনার নেই, তো ফ্রাইডে করে ইউজুয়ালি আমরা নিজেদের একটা ছোট্টখাটো পার্টি মতন করি, তো সেইটার জন্য আজকে আমার যা যা মনে হবে আমি অল্প অল্প করে নিয়ে চলে আসবো। লাস্ট 3 দিন এমন বৃষ্টি আর ঝড় হয়েছে, আজকে ওয়েদার না দেখে আর বেরোলামই না। মোটামুটি 11:30 থেকে 1টার মধ্যে বৃষ্টিটা হবে না, ওই টাইমটাতেই আমাকে গিয়ে শপিংটা করে চলে আসতে হবে। আমি একাই বেরিয়ে গেছি, এখানে হঠাৎ করে রোদ আর হঠাৎ করে বৃষ্টি, কি যে হচ্ছে। যাই হোক, এখন ফটাফট যাবো হোল ফুডস। জানো তো, নিজের দেশে প্রচুর বার এরম একা একা বাজার দোকানে বেরিয়েছি, কোনোদিনও অকওয়ার্ড লাগেনি। তবে এই যে এতদিন আমি এখানে এসেছি, কোনোদিনও একা আমি বেরোতে পারিনি, সব সময় একটা অকওয়ার্ডনেস কাজ করেছে। তো আজকে ভাবলাম আজও যদি আমি ওয়েট করি অনিরুদ্ধের আসার, তাহলে আমি এই জিনিসটা কোনোদিন ওভারকামই করতে পারবো না। তাই ডেলিবারেটলি আজকে ও আসার আগেই আমি ভেবেছি আমি একাই যাব আর একাই হোল ফুডস থেকে শপিংটা করে আসবো। একা বাজার করতে আসাটা শুনতে খুবই সহজ মনে হলেও অ্যাকচুয়ালি এত দূর আর এরম একটা অচেনা জায়গায় এসে একটু অকওয়ার্ডনেস তো কাজ করেই থাকে। তাই আজকে আমি সেটাই জিততে এসেছি। এটাও তো এক রকমের স্বাধীন হওয়া। প্রত্যেকবারই আমি অনিরুদ্ধের ওপর কেনই বা ডিপেন্ড হব। আজকে তাই ভাবলাম যতই অকওয়ার্ড লাগুক, একা একা বাজারও করব, আবার ভ্লগিংও করব। নিজেই বেকার অকওয়ার্ড হচ্ছিলাম, নিজেকে পুশ করে আজকে দেখো মেন্টালি নিজে জিতেই গেলাম। এদিক ওদিক ঘুরে আস্তে আস্তে যা যা লাগবে অল্প অল্প করে আমি নিয়ে নিচ্ছি। তোমাদের তো আগের ব্লগেও বলেছি, এখানে শুক্রবার করে প্রচুর জিনিসে অফার থাকে। অনেক দিন ধরে এই বড় তিরামিসুর ফ্যামিলি প্যাকটা দুজন মিলে নেবো ভাবছিলাম, কিন্তু প্রত্যেক দিনই এসে দেখি শেষ হয়ে গেছে। আজকে আমি একটু তাড়াতাড়ি এসেছি, তো তাও এসে দেখি এই লাস্ট একটাই বেঁচে ছিল। তবে লাকিলি আজ এটা আমি পেয়ে গেছি। আজ একা একা যদি বাজার না করতে আসতাম তাহলে বুঝতেই পারতাম না এই একা বাজার করার ব্লগিং করা যে কি কঠিন। শীতকালে গাছগুলো কিরম শুকনো ছিল, কয়েকদিন বৃষ্টি হয়ে ক্যাম্পাসটা পুরো সবুজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই দেখো, বেচারা ঠিক অফিস থেকে বেরিয়েছে আজকে আর ঠিক তখনই প্রচন্ড জোরে বৃষ্টি। আজকে তাড়াতাড়ি আসবে জানতাম, তবে এত তাড়াতাড়ি চলে আসবে জানতাম না। অফিসে কিছু একটা দিয়েছিল লাঞ্চে, না খেয়ে আমার জন্য নিয়ে এসছে। দুটো পাই দিয়েছে আর স্যান্ডউইচ। আগে না যখন বাবাও কাজ থেকে আসতো, যেদিনই অফিসে কিছু পেত আমার জন্য নিয়ে আসতো। আজকে অনেকটা ওরমই মনে হলো। এই পাইগুলো দেখছি ব্লুবেরি দিয়ে বানানো, খেতে খুব ভালো। তবে এই স্যান্ডউইচগুলো এবার খাবো হচ্ছে কফির সাথে। কফি আজকে বাড়িতেই বানিয়ে নিলাম, কারণ বাইরে যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আজকে আর বাইরে কোনো হাঁটতে যাওয়ার চান্স নেই। তাই এখন দুজনে এখানে বসে বসে ওই স্যান্ডউইচ খাচ্ছি, কফি খাচ্ছি আর একটু গল্পই করছি। হঠাৎ করে দেখছি বাইরে হালকা একটু রোদ বেরিয়েছে, তাই ভাবছি এবার বাইরে গিয়ে একটু হেঁটে আসা যায় কিনা।
আজকে যে একা একা হোল ফুডস গেছি আর একা একা রাস্তায় ব্লগিংও করেছি, একরকম ভাবে অকওয়ার্ডনেসটাও অনেক দিক থেকে কেটে গেছে। তাই সেটাই আজকে ওর সাথে শেয়ার করছি, আমার এক্সপিরিয়েন্স কেরম বা কেরম ইনিশিয়ালি আমার লাগছিল। আজকে যেই আমরা 2 সেকেন্ড একটু চান্স পেয়েছি যে এখন রোদ আছে আর বৃষ্টি নেই, পুরো ফটাফট রেডি হয়ে বেরিয়ে গেছে। আমার ঘরে আর ভাল লাগছে না। এই গাছগুলো দেখ, নতুন। লাস্ট 3 দিন ধরে ক্যাম্পাসে এই গাছগুলো এত জল পেয়েছে যে এখন পুরো ক্যাম্পাসটা আস্তে আস্তে দেখতেই পাল্টে যাচ্ছে। আজকে আমরা দুজনে একটাই মাচা নিয়েছে, শেয়ার করব। আগে আমি খাবো, তারপরে খেয়ে তোকে দিচ্ছি, নাহলে যতক্ষণে ফেরত আমি চাইবো ততক্ষণে দেখবো শুধু বরফ পড়ে রয়েছে। আজকে বেশ অনেকদিন পর আবার এই রাস্তাটায় হাঁটতে এলাম, তোমাদেরও অনেকদিন এই রাস্তাটা দেখাইনি। একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো এত ভালো লাগছে। 2-3 দিন বাড়িতে থাকলেই কিরম লাগে বল, মনে হয় একটু বেরোলে, হ্যাঁ একটু হাঁটলে মনটাও ভালো লাগে। একটু বাইরে বেরোলাম, হাঁটলাম, গল্প করলাম, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেলাম। সারাদিন বাড়িতে ওই এক চেয়ারে বসে কি ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, হেবি আরাম লাগছে। এবার খেয়ে দিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটতে হবে, কেন প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। যে কোনো মুহূর্তে আমরা কাকচান করে বাড়ি ঢুকতে পারি। ওর জন্য একটু হাঁটবো, কিন্তু বাড়ির আশেপাশেই হাঁটবো, আর এতটা দূরে আসবো না। প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘও চলে এসছে। অ্যাকচুয়ালি এইদিকে পুরো আকাশ মেঘে ভরা, যে কোনো মুহূর্তে স্টার্ট হতে পারে বৃষ্টি। পুরো সপ্তাহটাই তো নিজেদের মতন কাজে ব্যস্ত থাকি, তাই শুক্রবার সপ্তাহ শেষ দিনটা আমরা নিজেদের মতন একটু ভালো খাবার, যার যেটা পছন্দ সেটা দিয়েই একটা ছোট্ট মতন পার্টি করে নিজেদেরকে একটু রিওয়ার্ড করার চেষ্টা করি। আমার না এই রিল্যাক্স করে মুভি দেখতে দেখতে মন মতন খেলাম, কিন্তু তারপরে উঠে আমার কোনো কাজ করতে আর ইচ্ছা করে না। তাই আমি সবসময় মেক শিওর করি শুক্রবার ফ্রাইডে নাইট পার্টিটা স্টার্ট হওয়ার আগে ঘর যেন একেবারে ঝাঁ চকচকা পরিষ্কার থাকে। তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি। আশা করছি তোমাদের হোলিটা প্রচন্ড ভালোভাবে তোমরা সেলিব্রেট করেছো। যদিও বা শুক্রবার হোলি ছিল, তবে এখানে সব সেলিব্রেশনই উইকেন্ডে হয়, যাতে সবাই ছুটির দিনে ভালোভাবে এনজয় করতে পারে। এখন আমরা এখানে একটা জায়গা আছে, হোলি সেলিব্রেশন হচ্ছে, সেখানেই টিকিট কেটে যাচ্ছি। তাই ভাবলাম তোমাদেরও নিয়ে যাই। ছোটবেলা থেকে একজন আরেকজনকে চিনলেও স্কুলের পরে আজ এই রং প্রথমবার একসাথে এইভাবে খেললাম। প্রত্যেক বছরই ও আলাদা জায়গায় থাকে, আমি আলাদা জায়গায় থাকি, তবে আজ দুজনে চুটিয়ে আনন্দ করেছি। এইখানে দেখলাম বেশ অনেক ইন্ডিয়ান স্টল ছিল, সেখান থেকে একটু ম্যাঙ্গো লাস্সি আর ছোলে ভাটুরে নিয়ে নিয়েছি। এবার খেয়ে নিয়ে তারপরে আবার আমাদের হোলি খেলা রিজিউম করব। এখানে এসে একটা জিনিস দেখে প্রচন্ড অবাক হলাম। এখানকার লোকের ইন্ডিয়ান কালচারকে এক্সপ্লোর করার, জানার প্রচন্ড ইচ্ছা। প্রচুর আমেরিকান এশিয়ান ফ্যামিলি দেখলাম নিজেদের বাচ্চাদের নিয়েও এখানে এসছে, তারাও সবার সাথে রং খেলছে। জিনিসটা দেখে এত ভালো লাগলো। সবার একসাথে আকাশে আবির ছুঁড়ে ফেলা, একসাথে নাচ করা, গান করা এত ভালো লাগছে। এই হোলিতে টেসলা সাইবার ট্রাকগুলোর কি অবস্থা হয়েছে দেখেছো? এখন আবার কিছুক্ষণ বসেছি, এই তখন থেকে না নিরুদের এই ঠান্ডাইগুলোর ওপর নজর ছিল। ফাইনালি পেয়ে ওর মনে এবার শান্তি হয়েছে। কোনো উবের নেবে না, আমরা বুক করলে আমাদের লাথি মেরে বের করে দেবে গাড়ি থেকে। তাই এখন আমরা আধা ঘন্টা হেঁটে হেঁটে বাড়ি যাবো। তোর কিরম লাগছে? ভালো লাগলো আজকে? হ্যাঁ, আমার তো ভালো লাগলো। তোর কিরম লাগলো ভাই? তোকে দাদা টেনে টেনে আনতে। হ্যাঁ, আমি না আসার আগে অ্যাজ ইউজুয়াল, তোমরা সরস্বতী পুজোর ব্লগেও তাই দেখেছো, আসার আগে আমি লেজি, ঠিক আছে যাবো না, বাট আমি জানি ও ওটা পুশ করে আমাকে। বাট গেলে মজায়, দারুণ মজা হচ্ছে, প্রচন্ড ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল বল, খাওয়া দাওয়াও খুব ভালো ছিল। রাস্তায় এরম রঙিন দুটো ভূতকে তো আর কোনো উবের ওঠাবে না, তাই এই বাইকগুলোই হচ্ছে আমাদের এবার সাহারা। যত দূর অবধি যাওয়া যায় বাড়ির কাছের বাইকের স্ট্যান্ড অবধি পৌঁছে যাব।
হ্যাঁ আজকে ভালোই হলো। আর আরও ভালো লাগলো এখানকার অনেক মানুষও সেলিব্রেট করতেছিল না। এস্থেটিক রাস্তা, নেবারহুডে আমরা দুটো প্রাণী, আমরা না অনেকে ইন্ডিয়ানরা বা ইনফ্যাক্ট দেখছি এখানকারও প্রচুর লোক এসছে আজকে হোলি খেলতে। এত ভালো লাগলো দেখতে, মানে তারাও চাইছে আমাদের কালচারটাকে এক্সপ্লোর করতে। ওটা ইটসেলফ প্রচণ্ড ভালো ছিল। এনিওয়েজ আমার মেইন কথা হচ্ছে এরকম একটা অ্যাস্থেটিক নেবারহুডে এরকম দুটো প্রাণী যাচ্ছে রং বিরঙ্গা কাক সেজে। চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।